আমারে ঠেকায় কে? সাদিয়া কথাটা ঠিক এভাবেই বলে উঠল। ভাবতে পারছেন আত্মবিশ্বাসের লেভেল কোথায় উঠলে কেউ এভাবে কথা বলে? তার পরবর্তী কথা আমাদের আরো অবাক করলো। কি বলেন, চলুন শোনা যাক। সকালবেলা উঠে আমি দেখি ৩-৪ হাজার ফোনে নোটিফিকেশনের উপরে নোটিফিকেশন। আমার ১-২ দিনের মধ্যে ১২,০০০ প্লাস রিয়েক্টই পড়ে। ফোন আমার হ্যাং হয়ে যাচ্ছিল, আমার ফোন পুরো গরম হয়ে যাচ্ছিল। মেসেজের উপরে মেসেজ, নোটিফিকেশন, এত মেসেজ, কম করে হলো ৩-৪ হাজার মেসেজ আসছে আমার। অনেকেই বলে যে ফেসবুক দেখে, ইউটিউব দেখে বিজনেস হয় না বা কিছু শেখা যায় না, কিন্তু আমি কিন্তু ফেসবুক ইউটিউব দেখেই শিখেছি। আমার মেইন প্রতিষ্ঠান হচ্ছে ফেসবুক ইউটিউব। আমার চিন্তা ছিল একবার আমি শুধু কেক বানানোটা শিখি, তারপর আমাকে ঠেকায় কে। মানে আমি নিত্য নতুন বিভিন্ন ধরনের রিয়ালিস্টিক কেক করব, মানে এটা সেটা আমি অনেক কিছু ট্রাই করব, কিন্তু আগে কেকটা আমাকে বানানো শিখতে হবে। তারপর না কেকের উপরে আমি কেকটাকে আগে ক্যানভাস বানাতে হবে, কিন্তু সেই পারফেক্ট হতো না তখন প্রথম। তারপরে ইনশাল্লাহ পারফেক্ট হতো। আমার চিন্তা ছিল এটা যে হোক ঘরে ঘরে কেক, কিন্তু আমি তার মধ্যে আমি ইউনিক কিছু দিব। আমার কাছে যেন কোনো ক্লায়েন্ট এরকম করে নিরাশ না হয়, আমি ঘুরে যেতে না হয়, আমি যেন তাদেরকে তাদের মানে পছন্দ মতো কেকটা আমি দিতে পারি। আমি আবার সবসময় কেক রেডি করি। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। ক্লায়েন্টকে পিকচার তুলে ক্লিয়ার ফুটেজটা আমি ক্লায়েন্টকে পাঠাই যে তার প্রেফারেন্স অনুযায়ী সেই কেকটা মানে আমি করতে পেরেছি কিনা। তো অনেকে বলতো যে আপু এরকম তো কখনো করে না, আমি খুবই খুশি যে আপনি কেকটা আগে রেডি করেছেন, আমার মনের মতো হয়েছে, আর আপনি হচ্ছে আমাকে আগে ছবি পাঠিয়েছেন। তো প্রথম কেকটা হচ্ছে ডেলিভারি করার পর মানে ছেলের ফার্স্ট বার্থডেতে তারা খুবই প্রশংসা করছে, বলে যে আমাদের বাসায় যারা কেক খায় না তারাও খুব পছন্দ করছে এই কেকটা। আমার এক কাছের বড় আপু, ওর ছোট বোনের বার্থডেতে আমার থেকে নেয় ওই কেকটা। সন্ধ্যার দিকে কেকের ছবিটা আমি আমার পেজে দেই, 1 ঘন্টার মধ্যে 300+ রিয়েক্ট পড়ে। ভেবেছি যে না, এটাও হয়তো আগের কেকটার মতো 1500-1600 রিয়েক্ট পড়ে যাবে ইনশাল্লাহ। আমার এক্সপেকটেশন এটা ছিল। রাতের বেলা যখন ঘুমাতে যাব তখনও 700-800 রিয়েক্ট ছিল। সকালবেলা উঠে আমি দেখি 3-4 হাজার ফোনে নোটিফিকেশনের উপরে নোটিফিকেশন। আমার 1-2 দিনের মধ্যে 12,000 প্লাস রিয়েক্টই পড়ে। ফোন আমার হ্যাং হয়ে যাচ্ছিল, আমার ফোন পুরো গরম হয়ে যাচ্ছিল। মেসেজের উপরে মেসেজ, নোটিফিকেশন, এত মেসেজ, কম করে হলো 3-4 হাজার মেসেজ আসছে আমার। এরপর থেকে আমার একজন ক্লায়েন্ট ওই কেকটা দেখার পরে আমাকে বিভিন্ন থিমের অর্ডার দিতে থাকলো, করতে থাকলো। তারা আবার আমাকে বলতো যে এতটা সুন্দর হয়েছে আপু, এতটা রিয়েলিস্টিক, কিভাবে আপনি এতটা রিয়েলিস্টিক ভাবে একটা কেক ফুটাই তুললেন, এটা কেক তো বুঝাই যায় না। মানে মন প্রাণ সবকিছু আমার তখন থেকে যে না, যে করেই হোক আমি আমার বিজনেসটা ডেভেলপ করব। তো এইভাবে ওই কেকটার পরে এরপর থেকে আলহামদুলিল্লাহ পেছনে ফিরে তাকাতে হয়নি। এখন আমার রেগুলার মানে কাস্টমাইজ কেকের অর্ডার আসতেই থাকে। কাস্টমাইজ কেক করবে এটা আমার এতটাই নেশা, আমি বেসিক কেকের অর্ডার ক্যান্সেল করে দিই কাস্টমাইজ কেক করার জন্য। তো অনেকে বলে যে না তুমি বেসিক কেক করবা, এটাতে তো কষ্ট কম। হ্যাঁ, এটাতে কষ্ট কম, এটাতেও প্রফিট থাকে, কষ্ট কম। কিন্তু আমার সবসময় মাথায় থাকে যে না, আমার কষ্ট হোক, যেই কেকটা বানাতে আমার প্যারা কম লাগে সেই কেকটা বানাতেই আমার মজা কম লাগে। মানে আমি সবসময় চাই যে কেকটা আমাকে প্যারা দিবে, অনেক টাইম লাগবে, অনেক বেশি কাস্টমাইজেশন থাকবে, আমার ওইটার দিকেই আমার ফোকাস থাকে, ওইটার দিকেই আমার মানে ঝোঁক থাকে যে আমি ওই কাজটাই করব। একবার হচ্ছে আমার বড় একটা কেক, ওটা আমার এক রেগুলার ক্লায়েন্ট আপু, উনি হাজবেন্ডের বার্থডেতে উনি কেকটা নিবে। তো কেকটা আমি খুবই সুন্দর করে কমপ্লিট করেছিলাম। কেকের হাইট ছিল প্রায় 11 ইঞ্চি হাইটের কেকটা ছিল, 5 ইঞ্চি ওয়াইডে ছিল। তো উনি করেছিল যে কেকটা ড্যামেজ করে ফেলছে। উনি হয়তো বা বাসে গিয়েছে টাকা সেভ করার জন্য, ওনার করার জন্য উনি কেকটা একদিকে হেলে গেছিল, ইভেন 3-4 জায়গায় কেকটা ড্যামেজ হয়ে গেছিল। কেক ডেলিভারি হওয়ার পরে ডেলিভারি ম্যান মেসেজ দিছে যে ডেলিভারি ডান, সেফলি ডেলিভার। আর ক্লায়েন্ট আপু 10 মিনিট পরেই ছবি পাঠাইছে, আপু কেক তো ড্যামেজ হয়ে আসছে। আমার তো পুরো মনটা খারাপ, কারণ সারাটা রাত আমি কষ্ট করলাম। আর ওই টাইমে আমার তখন চিকনগুনিয়া ছিল, আমার হাতে প্রচুর ব্যথা ছিল, আমি মানে স্ক্রাপার ধরতে পারছিলাম না, ফিনিশিং করতে খুবই কষ্ট হয়েছিল। তখন যখন শেষমেশ কেকটা ড্যামেজ ডেলিভারি হয়, আপু ছবিটা পাঠায়, ডেলিভারি ম্যান বলে যে সে ঠিকঠাক ডেলিভারি করেছে, সে তার পারিশ্রমিক নিয়ে সে উধাও। আর আপু যখন ছবি পাঠায় আমি তো পুরা আমার মাথায় সে যে বাজ ভেঙে গেছে যে আমি এত কষ্ট করে, এত পরিশ্রম করে এইরকম একটা কেক আমি ডেলিভারি করলাম, এখন তো বড় একটা কেক নিল। অবশ্যই তার একটা অকেশন ছিল, তার গেস্টরা ছিল। একটা কেক মানে শুধু খাবো কাটবো এরকম না, একটা কেক কিন্তু অনেক মেমোরি ক্রিয়েট করে। তো তখন আপু বলতেছে আমি জন্য এই কেক রিসিভ করেছি, আমার ফ্যামিলির অন্য কেউ হলে রিসিভ করতে।